কি হুম, অনেক হুম। সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভুনাটা, তাই না? আজকে এই দারুণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য যেহেতু এটা চিংড়ি মাছের রেসিপি, তাই সবার আগে আমরা এখানে নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ। এগুলো নদীর চিংড়ি না, এগুলো হচ্ছে পালা চিংড়ি। এগুলো অনেকের কাছে খেতে ভালো লাগে না, কিন্তু আজকে আমরা এমনভাবে এটাকে রান্না করে দেখাবো যে এটা খেতে সবারই পরে ভালো লাগবে। প্রথমে তার জন্য এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি মাছটাকে মেখে তেলের মধ্যে একটু ভেজে নিব। অন্যান্য মাছ যেভাবে আমরা ভেজে নিই সেভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিলে দেখা যায় মাছটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এগুলো নদীর চিংড়ি না, এগুলো শুধু কষালে ভালো লাগবে না, এগুলোকে ভালো করে ভাজতে হবে। তো আমার এখানে মাছগুলো ভাজা শেষ। এখানে আমি মিডিয়াম আছে 2-3 মিনিটের মতো ভাজছি, ভেজে সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি তো দিবেন, আমি কারণ এখানে মাছ নেড়ে ভুনার চেড়ে ভিতরে পেঁয়াজের ভালো করে পরিমাণটা যদি পেঁয়াজগুলোকে বেশি না ভেজে হয় তাহলে নিব। খেতে মজা লাগবে কারণ না। এই পেঁয়াজ যদি ভাজা না হয় তাহলে খেতে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা মরিচ আর কেটে রাখা টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো যদি এভাবে আপনারা পেঁয়াজের সাথে ভেজে নেন তাহলে টমেটোটা একদম গলে যায়, খেতে ভালো লাগে। টমেটোটা এখানে মোটামুটি গলে যাওয়ার পর আমি এখানে লবণ আর হচ্ছে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব। হলুদ মরিচের ফাঁকি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজা দিয়ে নেব। ভাজা দিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে একটু পানি মিশিয়ে দেব। পানি দিয়ে আগে মশলাটাকে কষাতে হবে, না হলে আবার হলুদ মরিচের গন্ধ গন্ধ হবে। কে কে এভাবে রান্না করে খেতে পছন্দ করেন আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। চিংড়ি মাছ যেরকম খেতে মজা, তেরকম কাটাকাটি করতেও কোনো ঝামেলা নাই, রান্না করতেও তেমন কোনো ঝামেলা নাই, তেমন কোনো মশলারও প্রয়োজন নাই। শুধু হলুদ মরিচ আর লবণ, তারপর হচ্ছে একটু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে রান্না করলেই যথেষ্ট। এই ভুনাটা আমি হালকা একটু ভিজা ভিজা রাখবো, কারণ একবারে শুকনা করলে এটা দেখে দেখা যাবে এত একটা বেশি ভালো লাগবে না খেতে। এই যে পেঁয়াজের পরিমাণটা আপনারা দেখছেন আমি অনেকটা বেশি দিয়েছিলাম, এই জন্য হুম, হুম। ভুনাটা অনেক বেশি মাখা মাখা হবে। আমার এখানে দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, অনেকটা কালারফুল হয়েছে, তাই না? তো আপনাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।